ইতিহাসের পাতায় এমন এক অধ্যায় লেখা আছে যা শোনার পর আজও কোটি কোটি চোখ অশ্রুসিক্ত হয়। এটি এমন এক অসম যুদ্ধের গল্প যেখানে একদিকে ছিল হাজার হাজার সৈন্যের বিশাল বাহিনী আর অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। কিন্তু কারবালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য এক ফোঁটা পানীয় নিষিদ্ধ ছিল। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন ধরে তারা ছিলেন পানিবিহীন। যখন তার 6 মাসের শিশুপুত্র আলী আসগার তৃষ্ণায় নিস্তেজ হয়ে পড়ছিল, তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম মানবতার কাছে শেষ আবেদনটি নিয়ে দাঁড়ালেন। যদি তোমরা আমাকে শত্রু ভাবো, এই শিশুর তো কোনো অপরাধ নেই, এর জন্য অন্তত 1 ফোঁটা পানি দাও। পানির বদলে ইয়াজিদের বাহিনী জবাব দিয়েছিল তীর দিয়ে। বিশ্ব দেখেছিল মানব ইতিহাসের সবচেয়ে নির্মম শাহাদাত। তিনি একে একে হারিয়েছেন তার ভাই, পুত্র, ভাতিজা আর 72 জন বিশ্বস্ত সঙ্গীকে। তার সামনে ছিল হাজার হাজার সৈন্যের এক বিশাল বাহিনী, কিন্তু তারা ভুলে গিয়েছিল তিনি কে। তিনি ছিলেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, হজরত আলীর পুত্র। তার আক্রমণে ইয়াজিদের বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। তারা ভয় পেয়েছিল, সত্যের শক্তিকে ভয় পেয়েছিল। একজন মানুষ, কিন্তু তার বিশ্বাস আর সাহস ছিল পাহাড়ের চেয়েও অটল। কিন্তু তিনি ছিলেন তৃষ্ণার্ত, আহত। 3 দিনের ক্ষুধা আর স্বজন হারানোর তীব্র যন্ত্রণা তাকে ক্লান্ত করে ফেলেছিল। অবশেষে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। তারা ভেবেছিল তারা জিতে গেছে। তারা তার দেহকে হত্যা করতে পেরেছিল, কিন্তু তার আদর্শকে নয়। সেই আদর্শ আজও বেঁচে আছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, সত্যের জন্য জীবন উৎসর্গ করার এবং মানবতার সর্বোচ্চ ত্যাগের এক চিরন্তন প্রতীক হয়ে। হোসাইন কোনো ব্যক্তি নন, হোসাইন একটি আদর্শের নাম। কারবালার এই আত্মত্যাগ যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে সত্যের এই বার্তাকে ছড়িয়ে দিন। কমেন্টে লিখুন ইয়া হোসাইন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এ ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।